আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ডিফ্লেকশন ইয়োক কয়েল কিভাবে পরীক্ষা করতে হয় এবং মিটারের সাহায্যে। আমার হাতে যেটা দেখতেছো এটা হচ্ছে একটা ডিফ্লেকশন ইয়োক কয়েল। শিক্ষার্থীবৃন্দ, দেখতেছো তোমরা যে এখানে উপরে একটা কয়েল, এই নিচে একটা কয়েল, আবার এই যে দেখা যাচ্ছে এখানে এই একটা কয়েল আর একটা আছে এই পাশে একটা কয়েল। তো এখানে এই উপরের কয়েলটা এবং এই নিচের কয়েলটা এটা থাকে হরাইজন্টালি ভাবে, কিন্তু এটা হলো ভার্টিক্যাল ডিফ্লেকশন ইয়োক কয়েল। আর এই যে উপরে নিচে যেটা আছে এটা থাকতেছে হরাইজন্টালি ভাবে, কিন্তু ভার্টিক্যালি ভাবে আছে, কিন্তু এটা হচ্ছে হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল। তারপরে শিক্ষার্থীবৃন্দ, এটা হলো ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েল, এখানে হচ্ছে এটা হলো হরাইজন্টাল ডিফ্লেকশন কয়েল। এখানে এক জোড়া কয়েল এবং এখানে এক জোড়া কয়েল, মোট দুই জোড়া কয়েল আছে, অর্থাৎ 4টি কয়েল আছে। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে যে এই যে ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলের এই থিকনেসটা একটু চিকন এবং হরিজন্টাল কয়েলের যে থিকনেস এটা একটু মোটা, অর্থাৎ ভার্টিক্যাল কয়েলটা একটু চিকন হয়, অপেক্ষাকৃত হরিজন্টাল কয়েলটা একটু মোটা হয়। তো এখন এখানে এই কয়েলের এই টার্মিনালগুলো দেখতেছি আমরা, 4টে টার্মিনাল আছে। এর মধ্যে এই বাইরের এই যেটা ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলের দুই মাথা, এই দুই পয়েন্টের সংযোগ করা আছে, এবং এই হরিজন্টাল কয়েলের দুই মাথা এই দুই কয়েলের সংযুক্ত করা আছে। তো এখন আমরা এই মিটারকে সবচেয়ে কম রেঞ্জে ইন্টু 1-এ সেট করবো। 1-এ সেট করার পরে মিটারটাকে আমরা অ্যাডজাস্ট করবো, ওহমের স্কেলে ইন্টু 1-এ সেট করে অ্যাডজাস্ট করবো। অ্যাডজাস্ট করার পরে এখন আমরা পরিমাপ করবো যে এই মাঝের দুই মাথা দেখলাম এটার ওহমস দেখা যাচ্ছে 5 ওহম, এবং এই দুই পাশে যে ধরলাম এটার ওহমস দেখা যাচ্ছে 1 ওহমের, 1 ওহমই বলা যায়। তো প্রিয় শিক্ষার্থী, দেখলাম যে তাহলে আমরা কি বুঝতেছি যে ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলের ওহমস একটু বেশি, হরিজন্টাল ডিফ্লেকশন কয়েলের ওহমস একটু কম। এখন যদি আমরা এখানে এই যে হরিজন্টাল কয়েলের সাথে সংযোগ করেছি, এখন ভার্টিক্যাল যদি সংযোগ করতে কাটা উঠবে না, এখানে উঠবে না। শুধুমাত্র হরিজন্টাল কয়েলের সাথে হরিজন্টাল কয়েলে যখন এই পয়েন্টে কানেকশন পাবে তখনই কাটা উঠবে। ঠিক অনুরূপভাবে ভার্টিক্যাল কয়েলের সাথে ভার্টিক্যালি শুধু কাটা উঠবে, হরিজন্টালিভাবে কোনো কাটা উঠবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এ থেকে বুঝতে পারছো যে এই কয়েলটি ভালো আছে। তো এখানে যদি আমরা এটাকে সঠিকভাবে বুঝতে চাই, তাহলে এই ভার্টিক্যাল ডিফ্লেকশন কয়েলের কাজটা হলো ওই স্ক্রিনে উপরে নিচে আলোর বিন্দুটাকে, অর্থাৎ পিকচার এলিমেন্টকে বা ইলেকট্রন বিমকে উপরে নিচে ডিফ্লেক্ট করা। আর এই হরিজন্টাল ডিফ্লেকশন কয়েলের কাজ হলো ইলেকট্রন বিমকে হরিজন্টালি ডিফ্লেক্ট করা। এই দুই জোড়া ডিফ্লেকশন কয়েলের মাধ্যমে ইলেকট্রন বিমটাকে পিকচার টিউবের সম্পূর্ণ স্ক্রিনটি আলোকিত করা হয়, এবং স্ক্যানিংয়ের কাজটি সাধারণত এই ডিফ্লেকশন ইয়োক কয়েলের মাধ্যমেই সম্পন্ন করা হয়। সেখান থেকে এখানে এটা হলো এই যে মাউন্টিং রিং, এটা মাউন্টিং রিং, আর এটা হলো মাউন্টিং স্ক্রু। এই মাউন্টিং স্ক্রু দ্বারা এই মাউন্টিং রিংটাকে চাপিয়ে রাখা হয়। আর এটা দ্বারা আমরা কি করি যে যদি কোনো সাইড এরকম অন্ধকার থাকে, তাহলে সেটাকে আমরা এটা কম বেশি করলে পরে ওই সাইডটা আলোকিত হবে। অর্থাৎ কোনো সাইডের আলো যদি কম বেশি হয়, আমরা এটার দ্বারাও পিরিয়ডিক রিংয়ের সাহায্যে আমরা ওই আলোটাকে, আমরা ছায়াটাকে একটু মুভ করতে পারবো। তো আমি আশা করি তোমরা ক্লাসটি বুঝতে সক্ষম হয়েছো। তো এই ডিফ্লেকশন কয়েল সম্পর্কে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইও, ইনশাল্লাহ আমি সঠিক উত্তর দিতে সক্ষম হব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাদা কালোর এই ডিফ্লেকশন ইয়োক কয়েল এবং কালারের ডিফ্লেকশন ইয়োক কয়েলের মাপ প্রায় একই, তবে আয়তনের দিক থেকে বা আকারের দিক থেকে সাদা কালোর ডিফ্লেকশন কয়েলটা একটু ছোট হয়, আর রঙিনের এই ডিফ্লেকশন কয়েলটা একটু বড় হয়, অপেক্ষাকৃত বড় হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।